ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে হয়, গত ভিডিওতে যে আপনারা দেখছেন আমি এই ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করছি। তো আজকে এই ডায়াগ্রামটা অনুযায়ী ডায়াগ্রামে যা যা আছে তাই কিন্তু আমি এখানে রাখছি। খেয়াল করবেন, এখানে মেইন একটা ইএলসিবি রাখছিল আর লিকেজ সার্কিট ব্রেকারের জন্য, লিকেজ কারণের জন্য। আর এখানে আমরা ফিউজ থেকে যে আমরা অটোমেটিক উঠেছি এই জন্য আমরা একটা ফিউজ নিছি, এই যে ফিউজ হোল্ডার ব্রেকার টাইপ, এই যে এখানে আমার ভিতরে কিন্তু ফিউজ আছে। আর এখানে আমরা একটা ফেস ফিলার রিলে নিছি, এই যে আমরা ফেস ফিলার রিলে সেম মডেলের। তারপর আমরা একটা অন টাইম রিলে নিছি, অল টাইম রিলেটা উল্টে আছে, আমি একটু সোজা করে নেই। এই যে আমরা অন টাইম রিলেটা এখানে নিছি। আর এখানে আমরা কন্ডাক্টর 1, কন্ডাক্টর 2, কন্ডাক্টর 3 ম্যাগনেটিক কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর 1, কন্ডাক্টর 2, কন্ডাক্টর 3 তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি। আর এটার নিচে ছিল ওয়েলার তিনটা ওয়েলার, থার্মাল ওভারলোড রিলে তিনটা, আমরা তিনটা রিলে রেঞ্জ আলাদা আলাদা এম্পিয়ারে নিছি। আমরা বিস্তারিত কানেকশনের সময় আমরা আলোচনা করে দিব কেন আমরা তিনটা আমরা রিলে রেঞ্জ নিছি, কেন নিছি বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা এখানে কিছু আমরা টার্মিনাল কিছু এই ব্লক রাখছি। তো এখানে কিছু টার্মিনাল ব্লক রাখছি। এখানে আমরা এই যে আমার এটা হলো 4 mm এর, আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো তার মানে আমরা ডায়াগ্রামের সাথে যা ম্যাটেরিয়ালগুলো আমরা আলোচনা করছি এটা আমরা ফিজিক্যালি এখানে কানেকশন দিব। যারা জানতে ইচ্ছুক এবং কি জানার ইচ্ছুক তো তারা মনে করেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর আমার এইটা যারা ফলো করেন নাই পর্যন্ত তারা ফলো করে দেন। তো এখানে আমরা এই যে কন্ডাক্টর, এই যে আপনার কন্ডাক্টরের জন্য আউটগোয়িংয়ের জন্য যে টার্মিনাল কানেক্টরগুলো রাখলাম, এই যে এখানে রেখে দিলাম আমি, কারণ একদম খোলামেলা আজকে রাখছি যে কানেকশনগুলো যদি আপনাদের সঠিকভাবে একদম ক্লিয়ার যে আপনারা বুঝতে পারেন এই জন্য। আর এখানে আমরা অটো ম্যানুয়াল তিনটা সিলেক্টর সুইচ রাখছি 3 স্টেপের, অটো, অফ এবং কি ম্যানুয়াল। এই জন্য আমরা দেখেন তিনটা সিলেক্টর সুইচ আমরা কিন্তু এখানে কিন্তু আমরা রাখছি। আর এটা আমরা লোডের জন্য আরেকটা ইন্ডিকেটার নিয়ে নিব, আমরা তিনটা কন্ট্রাক্টরের জন্য তিনটা, লোডের জন্য আমরা তিনটা ইন্ডিকেটার আরেকটা বাড়ায় নিয়ে নিব। আর এখানে যে আমরা থার্মোস্ট্যাটটা মূলত আমরা আইকা নিয়েছিলাম, কালকে যে আইকা নিয়েছিলাম এক্সাম্পল দেখানোর জন্য, এই জন্য আমি এখানে একটা থার্মোস্ট্যাট রাখছি। এই যে থার্মোস্ট্যাট দিয়েও কিন্তু আমি আপনাদেরকে একদম অটো এবং কি ম্যানুয়াল সিস্টেমটা কীভাবে হয় প্যানেল ওয়ারিংয়ে। তো গতকালকে কিন্তু আমরা আলোচনা করছি, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না। বিস্তারিত জানার জন্য যারা প্রথম অবস্থায় মানে এই ভিডিওটা আমার এটা হলো দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব যারা দেখেন নাই তারা প্রথম পর্ব গতকালকের ভিডিওটা আমার আছে এটা দেখে আইবেন। কারণ সব কিছু নিয়ে যদি একটা আলোচনা করি তাহলে কিন্তু ভিডিও কিন্তু আগে যাব না। যারা পিছনটা দেখছে তারা আগেটা দেখতে চায়, আর যারা এখনটা দেখছে তারা পিছটা দেখতে চায়। এই জন্য যারা না দেখেন প্রথম পর্বটা দেখে যাবেন, এটা হলো দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথম পর্বে আমরা কোনটা কী কাজ কী আসে বিষয়ে বিস্তারিত আমরা ডিসকাস করছি। এখন আমরা শুধু এটা এই অনুযায়ী আমরা কানেকশন দেবো। তার সর্বপ্রথম আমরা মেইনটা রাখলাম, ডায়াগ্রামটা হাতে নেবো, ওইটাও কানেকশন দেবো। তো আমরা প্রথম মেইন আমরা এই যে আমরা এখান থেকে ROI B এবং কি নিউট্রাল ইউনিসে ডাইরেক্ট আমরা এখানে আমরা সুবিধা অনুযায়ী মেরে দিয়েছি। আর একটা কথা খেয়াল রাখবেন, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কথাগুলো যদি না জানেন, আমি যতটা কমন পড়ি যারা আমার দেখা কমন করে তারাও আমি বুঝি, আর যারা না দেখে কমন করে তারাও কিন্তু আমি কমনের ধারায় কিন্তু বুঝতে পারি যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নাই। তো এখানে আমার দেখেন ছোটো পেপার কিন্তু ছোট্ট একদম, তাও আরও কিন্তু একটু যদি স্পেস হয় তাহলে কিন্তু আরও ভালোভাবে সুন্দরভাবে আঁকতে পারতাম। যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করে রাখি। তো তিনটা কন্ট্রাক্টর আপনি যদি চান তাহলে তিনটা আপনি 3 পোল ব্রেকার যদি হয় 3 ফেজে তাহলে 3 পোল ব্রেকার দিবেন। আর যদি ডাবল পোল হয়ে থাকে বা আপনার সিঙ্গেল ফেজ যদি হয়ে থাকে তাহলে ডাবল পোল ব্রেকার দিবেন, এটা আপনার জন্য আরও সেফ। তো বড় বড় প্যানেলের ভিতরে এরকম হয় না 2টা 3টা 4টা বা 5টা এরকমভাবে লোড অনুযায়ী একটা ব্রেকার দেওয়া হয়। যেমন ধরেন যদি এখানে 50টা কন্ট্রাক্টর থাকে 50টা কন্ট্রাক্টরের জন্য যদি মনে করেন যে 50টা ব্রেকার দেওয়া হয় না, বেশিরভাগ যে অটোমেশনের ক্ষেত্রে বা বড় বড় প্যানেলের ক্ষেত্রে 2টা 3টা 5টা লোডের অনুযায়ী একটা ব্রেকার দেওয়া হয়। তো আপনি যদি পারেন সবচেয়ে বেস্ট হলেও 100% প্রপারলি হলেও আপনার যদি প্রতিটি কন্ট্রাক্টর যদি আপনি প্রতিটি ব্রেকার দিতে পারেন তাহলে বেস্ট। ঠিক আছে, কোনো ভাই বলে ভাই ব্রেকার দিলেন না কেন, ওই জন্য তো আমি ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আজকে কাজটা করতেছি। ঠিক আছে, তো আমরা এখন দেখেন এখানে আমরা মেনের থেকে আমরা ইএলসিবি নিয়ে নিয়েছি, আমরা ইএলসিবি থেকে এখন আউটপুট করবো। ইএলসিবি থেকে আউটপুট করার জন্য আমার এখানে কিছু আমার ওয়্যার আগে থেকে আমার মারা ছিল, এখানে তিনটা ওয়্যার মারা ছিল। এখানে দেখেন রেড 3টা, ইয়েলো 3টা, ব্লু 3টা। তো আমরা এগুলোর হেল্প নেব, একটু দেখি এগুলো থেকে আমরা কতটুকু যায়। হ্যাঁ, সরাসরি খোলামেলা দেখাইবো একদম ওয়ারিংটা, কিন্তু আপনারা বুঝবেন, কারণ ক্লিয়ারভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো লাইনে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটা। তো এটা আমার বড়, আসলে এটা মারছিলাম কারণ আমরা দুইটা কন্ট্রাক্টরে যাওয়ার জন্য, আর একটাই দেখেন এটা অনেক বড়, এটা মারছিলাম নি ROI B যে আমরা ইন্ডিকেটর হয় না 3 ফেজের রেড ইয়েলো ব্লু একটা যে কোনো প্যানেলের মধ্যে ডিবির মধ্যে MDB SMDB SDBর মধ্যে। তো এই জন্য আমি এটা মারছিলাম যে বড় করে, এই জন্য আমি আর কাটলাম না, আমি ঘুরিয়ে দেখাই দিব আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। ঠিক আছে,
তো আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা লাইনটা নিয়ে নিব, আমরা ইএলসিবি থেকে রেড, ইয়েলো এবং কি ব্লু আমরা কানেকশন করে দেবো। ঠিক আছে, আপনারা খেয়াল করবেন, আপনারা যাতে একদম ক্লিয়ারভাবে যে দেখতে পারেন। তো এই জন্যে মনে করেন যে আমি এখান থেকে আমরা রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু আমরা কানেকশন করব। আমি ভিডিওটা বড় করি না, কারণ আপনারা যেহেতু সংক্ষেপে দেখতে চান, অনেকে জানতে চায় বিস্তারিত, আবার অনেকে সংক্ষেপে দেখতে চায়। তো কোন দিকে যাবো বলেন? তো দেখেন আমার যে ওয়্যারগুলো লাগাইছি, আমি তো অনেক ভিডিও এরকম বানাই, তো ওয়্যার তো কাটতে নষ্ট করতে পারি না, এই জন্য আগের যে টেপ মারা ছিল ওগুলো ঠিক কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। তো আমি দেখেন এখানে যদি আপনার 5টা কন্ট্রাক্টর হয়, 5টা কন্ট্রাক্টর থেকে আপনি ব্রেকার দিতে পারেন, তবে আমি ইএলসিবি থেকে দিয়ে দিলাম, যেহেতু আমার 3টা কন্ট্রাক্টর, বেশি কন্ট্রাক্টর না, এই জন্য আমি ইএলসিবি থেকে ডাইরেক্ট দিয়ে দিলাম। তো আপনারা কথাগুলো কেন গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন যে এখানে তো 3টা কন্ট্রাক্টরের জন্য 3টা ব্রেকার দেওয়ার প্রয়োজন ছিল, আসলে দেওয়ার প্রয়োজন ছিল, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আমি কিন্তু ভুলে নিলাম। যদি আমার কথাটা যদি না শোনেন তাহলে কিন্তু আবার কিন্তু বলবো, কিন্তু কমেন্ট করে দিবেন যে ভাই এইভাবে দিলেন না কেন, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তো 3টা ব্রেকার দেওয়ার জন্য যারা এই প্যানেল ওয়ারিং করতে আসবেন বা শিখবেন, তারা তো যে একটা কন্ট্রাক্টর একটা ব্রেকার দিলে ভালো হয়। আর যদি আপনি 2টা-3টা পারেন, হিসাব করে স্পেস কম থাকে, মানে কাজের অনুযায়ী কিন্তু করা লাগে, ম্যাটেরিয়াল অনুযায়ী, তারপর সে কাজের অনুযায়ী অনেক কিছু করতে হয় ফিজিক্যালি। ঠিক আছে, রোল কানুন সেরে গিয়েও অনেক কিছু করতে হয়। তো তারপরও রোল এবং কি কানুন, রোল রেগুলেশনটা ফলো করার চেষ্টা করবেন। তো এতে যার কাজটা করতেছেন ওইটাও ভালো, এবং কি যে ম্যাটেরিয়াল দিয়ে কাজটা করতেছেন এটার জন্য ভালো, এবং কি আপনার জন্য সুবিধা। তো আমি কথা বলতে বলতে দেখেন আমি এগুলোও আমি ওয়্যার খুলে নিই, যাতে আপনারা বুঝতে পারেন, না খুলে নিলে আবার আপনারা বুঝতে পারতেন না। এগুলো যা আছে এগুলো টার্মিনাল আমি একটা বলবো আর লাগাবো, যদি আমি এভাবে যদি আগে কানেকশন থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতেন না। আমি কিন্তু বইলে নিতে একটা বইলা, যাতে করে আপনারা পরিপূর্ণভাবে একদম বুঝতে পারেন, একদম জানতে পারেন। আর আমি জানি না, অবশ্যই আপনারা এই কমেন্টটা করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো এরকমভাবে আপনাদের সামনে এরকম আমি জানি না, আমার চোখে এরকম পড়ে নাই। যদি কোনো বাংলাদেশি ভাই, অন্য কান্ট্রিতে আমি বলতে পারবো না, যদি কোনো বাংলাদেশি ভাই এরকম কোনো সোশ্যাল মিডিয়াতে আইসা দেখাই থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। হয়তো আমার থেকে আরও ভালো দেখাইতে পারে অবশ্যই, কারণ আমি যতটুকু জানি অতটুকু অনুযায়ী আমি দেখাইতে চেষ্টা করি, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, জানাইবেন আমারে কি এরকমভাবে দেখায়। এখানে এটা খুলে নিলেও আমি কেন, ভিডিওটা বড় হইলো যাতে আপনারা জানতে পারেন। কানেকশনের সাথে সাথে আমি কিছু বলে দিব, কথাগুলো বলে দিব। একসময় দেওয়া গেছি কিতা আমার কানেকশনটা একটু আমার হাতের লেগে বা এসের জন্য আমি দেখতে পারেন না ভালোভাবে, কিন্তু আমি বলে দিলে কিন্তু নাম্বারটা মডেলটা সেম থাকলে কিন্তু আপনি আমার কথা অনুযায়ী কিন্তু আমরা কানেকশনটা দিতে পারবেন। তো তাইলে আমরা 3টা রেড, 3টা ইয়েলো, 3টা ব্লু আমরা কানেকশন দিয়ে দিলাম। তো 3টা রেড, 3টা ইয়েলো, 3টা ব্লু আমরা কী করবো, এখানে আমরা দিয়ে দিব। এই যে 3টা প্রথমে আমরা রেডগুলো দিয়ে দিব। তো রেডটা আমরা খেয়াল করবেন, রেডটা কিন্তু এটা বড়, আর সেটা কাটিয়ে নিই, কারণ এটা যেহেতু লাগজ নাই আমি কাটিয়ে নিই, আমি খেয়াল করে নিই আগে, যেহেতু লাগজ নাই তাহলে আমি কাটিয়ে নিই। ঠিক আছে, কাটিয়ে নিলাম। তো আমি এই প্রান্তে দেখে লাগাই যাই, একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিতেছি, আপনারাও ক্লিয়ারভাবে দেখেন। এটা যেহেতু ছোটো, আমি ছোটোরা এটাই করে দিই। তো আমরা এটা এখানে আমরা ব্লুতে 3টা আমরা 3টা কানেকশন ব্লুতে করে দেবো বা রেডেতে করে দেবো। তো আমরা যেহেতু এই যে কন্ডাক্টারের 3টা টার্মিনাল রেড, ইয়েলো, ব্লু, এই রেড, ইয়েলো, ব্লু থেকে আমরা 3টা RYB মানে বি আমরা কানেকশন করে নেব। তো আমি ভিডিওটা একটু হোল্ড রাখি, হোল্ড করলে বড় হইব না ভিডিওটা, নাহলে বড় হইব। তো আমরা একদম বাম পাশে ব্লু 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 3টা বি কানেকশন দিয়ে নেব, তারপর আবার ভিডিওটা প্লে করব। তো দেখেন 3টা ব্লু আমি কানেকশন করে নিলাম। এখন আমি আমার ইয়েলো লাইন কানেকশন করবো আবার সেম, তারপর আমি ভিডিওটা আবার প্লে করবো যাতে বড় না হয়। তো দেখেন ওয়াইও আমি ইয়েলো কালার ওয়ারটাও আমি কানেকশন করে নিলাম। এখন আমরা রেডটা বাকি আছে, রেডটা কানেকশন করবো। তো দেখেন আমি 3টা কন্ট্রাক্টরের RYB কিন্তু 9টা ওয়্যার কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে কিন্তু মূলত আমরা মেন কানেকশন তো হয়ে গেছে। এখন আমরা এই যে ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আমরা 3টা আমরা এই যে এভাবে প্রবেশ করবো। প্রবেশ করার পরে প্রতিটি নিচে যে 3টা টার্মিনাল আছে এটা একটু লুজ করতে হইব, লুজ করে সেটা এভাবে একটু লুজ করতে হইব। লুজ করার পরে যেমন এইভাবে আমরা এটা ওভারলোড রিলেটা আমরা প্রবেশ করে দিয়েছি কানেক্টরের নিচে প্রান্তে। তারপর আমরা ধৈর্য এইভাবে 3টা প্রান্ত একদম
একদম মজবুত করে টাইট দিবেন যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। লুজ কন্ট্যাক্ট হইলে কিন্তু আপনার এখানে টার্মিনালটা কিন্তু যে কন্ট্যাক্টার টার্মিনালে চলে যাব এবং কি আপনার ওয়েলার যে থার্মাল ওভারলেটার এটার টার্মিনাল কিন্তু জ্বলে যাব। এই যে এইখানে কিন্তু লুজ কন্ট্যাক্ট হইলে কিন্তু স্পায়ার হয়ে কিন্তু জ্বলে যাব। জ্বলে গেলে কিন্তু আপনার কন্ট্যাক্টার আর থার্মাল ওভারলেটার কিন্তু সেম প্রাইস, ডিফারেন্স নাই। এটা আমরা এখানে একটা কন্ট্যাক্টার আপনার 65 দিরহাম, এই ওভারলোড রিলেও 65 দিরহাম। তো কাজে অনুযায়ী অবশ্যই কন্ট্রাক্টরটা যতটুকু পয়সা তাহলে হিসাব করতেও আমার থার্মাল ওভারলোড রিলেটাও অতটুকু। তো আমরা একবারে এই যে একটু এদিক সেদিক হলেই করে নেবেন। এটা আমি সরি দেখছেন এই কন্ট্রাক্টরটা আমি উল্টো লাগাই নিছি, এই জন্য আমার ওই লেখাটাই খেয়াল করি না। আচ্ছা যাক আমি একটু সোজা করে নিই, এই জন্য আমার প্রবেশ হইতেছে না। কিন্তু এটা দেখেন এটাতে অনায়াস হয়ে যাব। এই যে এটাতে অনায়াস হয়ে যাব। এগুলো কিন্তু আসলে আমার একটু লুজ দিতে হইব, লুজ দিলে আমার দেখেন ঢুকে যাব। ওইখানে একটা আমি সোজা করতে হইব। এগুলো কিছু জিনিস আছে মনে করেন যে এই দেখেন কত সুন্দর একদম প্রবেশ হয়ে গেল। তো এটা আমরা এখন কাট দিয়ে দিব। আর ওই কন্ট্রাক্টরটা আমি ঘুরাই দিব, না ঘুরাইলে এখানে একটা গাঁট আছে আমি দেখাই দিব আপনাদেরকে। একটা ঘাট আছে, ঘাটটা কিন্তু বসবো। ঘাটটা কিন্তু আপনারা কন্ট্রাক্টর অনুযায়ী কিন্তু ভাঙ্গা নিতে হইব। আমি কিন্তু আগে ভাঙ্গা নিয়েছি। ঘাটটা কিন্তু বড় থাকে একটু। নতুন একটা ওভারলোড ঠেলে দিয়ে আমি দেখাই দেবো ইনশাল্লাহ বিশেষত। আর এটা আমি একটু ঘুরে নিব, ভিডিওটা যাতে লং না হয় আমি একটু কন্ট্রাক্টরটা ঘুরে নিব। আমি ভিডিওটা হোল্ড করলাম। আসলে আবার কোনো সময় কী হয় জানেননি, ভিডিওটা আমি হোল্ড করলে আমি প্লে করতে বুঝলে যে অনেক ভিডিওতে এরকম হয়। তো অনেক ভাই কমেন্ট করে বা এই কানেকশনটা দেখি না, ওই কানেকশনটা দেখি নি, পরে আসলে গিয়ে দেখি আমি আসলে ঠিকই ভিডিওটা যে হোল্ড করছি, হোল্ড করার পরে কিন্তু আমি প্লে করতাম ভুলে গেছি। আর কারণ হোল্ড করা হয় কারণ হচ্ছে গিয়ে আপনার অনেক ভাইয়েরা যে বলে এত ভিডিও, এত বড় লম্বা ভিডিও, এই জন্য মনে করেন যে আমি ভিডিওটা হোল্ড করতে হয়। আর না হলে কিন্তু আমি হোল্ড করার ইচ্ছা নাই। কারণ নতুন অবস্থা যারা দেখে তারা কিন্তু একদম পরিপূর্ণভাবে যদি একদম শুরু থেকে সমাপ্ত পর্যন্ত দেখে। আর আমি কানেকশনের মাধ্যমে কিন্তু কিছু কথা বলি, কথাগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, কথাগুলো নতুনদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন আমি এই কথাগুলো বলতে আসি কিন্তু কানেকশনগুলো দিয়ে দিলাম। আমার অবশ্যই দেখতে দিব। আর এখানে একটা লক আছে, এই লকটাও আমি বলে দিব। এই লকটা অবশ্যই বরাবর রাখতে দিব, কারণ এই লকটা আসছে বিদায় দিকে কিন্তু আমার এই যে এই যে আমার ওভারলোড রিলেটা কিন্তু প্রবেশ করলো না আমার কন্ট্রাক্টরের মধ্যে। যদি লকটা না থাকতো তাহলে কিন্তু আমি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনায়াসে কিন্তু আমি প্রবেশ করতে পারতাম। তো যাই হোক আমি এখন দেখাই দিব লকটা। যারা জানেন তো জানেন, যারা না জানেন তাদের জন্যই তো ভিডিওগুলো, ঠিক না? যে যেটা জানেন, যেটা পারেন ওটার জন্য তো আর কেউ সময় নষ্ট করে না, কারণ সময় অনেক মূল্য বর্তমানে। যারা যেটা না জানেন ওটার পিছনে সময় দিবেন, আর যারা জানেন ওটার বিষয়ে সময় দেওয়ার তো কোনো প্রশ্নই না, যেহেতু আপনি যা জানেন। যাই হোক আমি বলতে বলতে কিন্তু আমি কানেকশনটা দিয়ে নিলাম। তো ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায়। অনেক বাইরে বলে ভাই বিস্তারিত না বললে আমরা কীভাবে শিখবো। তো দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা লক আছে। এই লকটা কিন্তু আরেকটা স্টেপ থাকে। তো এই স্টেপটা আমি ভেঙে নিছি, কারণ এই ওভারলোড রিলেটা আরেকটা কন্ট্রাক্টরে লাগাইতে পারবেন, এই জন্য স্টেপটা বড় দেয়। দেখেন আরেকটা কন্ট্রাক্টর আছে আমার এখানে, এটা কিন্তু এক্সাইজ বড়। এই যে দেখেন এই কন্ট্রাক্টরটা দেখেন, এটা কিন্তু এক্সাইজ বড়। হ্যাঁ, তো এটার জন্য আপনার লকটা বড় লাগতে হইব, বড় দিতে হইব, এই জন্য লকটা বড় থাকে। তবু আপনি যদি ছোটো কন্ট্রাক্টর লাগান তো এই লকটা আলতোভাবে প্রেস করলে আপনার এটা উপরটা ভেঙে যাব, নিচেটা থাকবো। তাইলে আমরা এটার জন্য এইটা আমরা প্রবেশ করার সময় এই যে লকটা খেয়াল করবেন, এই যে এখানে দেখবো। আর এই যে দেখেন এই যে লকটা গিয়ে এখানে এই যে প্রেস হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর ঢুকে গেছে। উপর সাইডে কিন্তু এই লকটা কিন্তু নাই, উপর সাইডে কিন্তু এই লকের সিস্টেম নাই, এই জন্য কিন্তু প্রবেশ করে নাই। এই দেখেন এটা হলো আমার উপর সাইডে দেখেন এই যে উপর সাইডে কোনো হোল নেই। আর নিচের সাইডে দেখেন এই যে দুইটা হোল আছে। এই যে এখানে হলো ওয়েলার থার্মাল ওভারলোড রিলের, এটা যে আংলা দিয়ে কীভাবে আপনারা ধরবো। আচ্ছা, তো এই আর কি বিস্তারিত আলোচনা। তো একটু টাইম দিয়ে যদি মনে করেন যে দেখেন ফুল ভিডিও, আমি যদি হয়তো বিস্তারিত আলোচনা করি কিছু, তো এখানেও কিছু না কিছু যারা না জানে নতুন অবস্থায় তাদের কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় আছে। আর দেখেন আমি তো নর্মালভাবে A1 A2 বা থার্মাল ওভারলোড রিলে কানেকশন 95 96 দিয়ে দেখাইতেছি। এখানে 97 98 আছে, এখানে NO আছে, NC আছে, 13 14 21 22 এগুলোর কানেকশনও ওখানে অনেক আছে, অনেক বিস্তারিত। তবে মেইন পয়েন্টগুলো যদি আপনি মাথা নিতে পারেন, তা আমরা কিন্তু এখানে দেখেন তিনটা ওয়েলার কিন্তু আমরা কানেকশন করে দিলাম। এখন আমরা কী করবো, সব কিছু কী হইব জানেন, আপনার কাজের ধারা এবং কি আপনার ডাইরেকশন অনুযায়ী হ্যাঁ সব কিছু কিন্তু দেখে নেবেন। এখন আমরা কী করবো, এখন একটা ফেজ আমরা এখানে নিব। আর এই যে 3 ফেজটা, এই 3 ফেজে আমরা 3টা ওয়্যার লাগাই নিছি অলরেডি আছে।
রেড, ইয়েলো, ব্লু, হ্যাঁ, L1, L2, L3 তো আমরা আর খুললাম না আর কি। তো এইটা আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো ওয়ারটা যেহেতু আমার শর্ট যেহেতু ওয়ারটা, তো তাহলে আমরা কাজ করি, আমি না আমার এখানে আসবো, তো আমি এখানে দিয়ে দিই, আমি 3টা ওয়্যার আমি এখানে দিয়ে দিই। আমি কিন্তু আগে যখন টাইট দিছি তখন দিতে পারলাম হলে, কিন্তু দিই নেই, কারণ আপনারা হয়তো বুঝতে যারা নতুন বাইরা কনফিউজ হবেন, এই জন্য আমার 3টা ফেজ এখান থেকে আমি কমন করবো এখন। তো এখন কমন করবো এই 3টা ফেজ আমি যেভাবে এখানে দিছি, এই যে এখানে 3টা ফেজ আমি এখানে দিছি, রেড, ইয়েলো এবং ব্লু ফেজ ফিলার রিলেতে। তো এখন 3টা ফেজ আমরা এখানে কমন করবো, কারণ আমরা তো ডাইরেক্ট এখানে ড্রয়িংয়ে এরকমই হয়, ডাইগ্রামে এরকমই হয়। তো এইগুলা আমার এখানে চলে আসবো, এই রেডটা আমার এখানে চলে আসবো, এই ওয়াইটা আমার এখানে চলে আসবো, এই বিটা আমার এখানে চলে আসবো, ঠিক আছে। আর এখানের এটার জন্য আমরা এখানে নিয়ে নিব, মানে এখানে 3টা ওয়্যার চলে আসবো, ঠিক আছে। তো আমরা এখানে এটার জন্য আমরা একটা ছোটো একটা ওয়্যার নিয়ে নিব ফিউজের জন্য। এটা হলো আমরা ফিউজ, এই ফিউজের জন্য আমরা একটা ওয়্যার নিয়ে নিব, কারণ একত্রে আমরা একসাথে আমরা লাইনটা উঠে নেবো এখান থেকে, বা আমরা এখান থেকে ফেস ফিলারের যে মেনটা এখান থেকে কিন্তু নিতে পারি, কিন্তু এখান থেকে নেব না। এখানে যে টার্মিনালটা একদম ছোটো, একদম সূক্ষ্ম, এই জন্য এখানে একটায় ওয়্যার আমরা এই জয়েন্ট দিছি, কানেক্ট করছি, বেশি কিন্তু কানেক্ট করি নি। এখানে আমরা ফিউজ নিলাম কেন, এই যে অটোর জন্য এই যে সিলেক্টর সুইচ এবং থার্মাল ওভারলোড রিলে, এই যে A2-তে আমরা কানেকশন দেবো। মূলত এই ফেসটা থেকে উঠে আমরা সিলেক্টর সুইচে দেবো, থার্মোস্ট্যাটে নিয়ে যাবো, ওভারলোড রিলে নেবো, সর্বোচ্চ জায়গায় ফেস ফিলার অন টাইম ডিলেতে ঘুরাইয়া আইনে আমরা 3টা কন্ডাক্টারে A2-তে দিব। আর A1 আমরা কমন করবো নিউট্রালে, আমরা আইতেছি, আস্তে আস্তে আইতেছি। আমরা ফেসটা যেতে ধরছি, ফেসটা কাজটা শেষ করে দিই ইনশাল্লাহ। তো আমরা এখন আর থেকে একটু ওয়্যার একটু আমরা ই করে নেব, আরটা আমরা লুজ দিয়ে নিছি। লুজ দেওয়ার পরে আমরা এখানে একটা আমরা একটা ফেজের জন্য, আর আরেকটা হচ্ছে আমরা এখানে আমি একটু লাক্স লুজ করে নিই, কারণ এটা লাক্স মেরে দিচ্ছি, তো লাক্সের ভিতরে প্রবেশ করতে পারে একটু সমস্যা হয়। না হয় আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা না দিয়া আমরা ওই জায়গার থেকে দিয়ে দিই, আমরা মেন লাইন পাইলেই হয়েছে, ঠিক আছে। আর ফেস ফিলার রিলেটা আপনার অবশ্যই আপনি মেন লাইনের থেকে দিতেই হবো, কারণ ওই মেন লাইনে কিন্তু ফেস যখন ফেল হয় তখন কিন্তু এটা কাজ করবো। আচ্ছা, ফিউজটা আমরা এখান থেকে ফিউজটা এখান থেকে নিয়ে নিলাম, আর এই 3টা ওয়্যার আমরা এখানে এই কন্ট্রাক্টর যে উপরে যে মেন কমন এখান থেকে আমরা নিয়ে নিব। তা আগে অবশ্যই এই ওয়্যারগুলো দিয়ে আমি কানেকশন করছিলাম, এই জন্য ইনসুলেশনগুলো খোলা আছে। আর ইনসুলেশনগুলো খোলা আছে অবশ্যই আবার দ্বিতীয়বার ইনসুলেশনগুলো যদি খুললে যদি আবার প্রপারলি যদি ভালোভাবে ইনসুলেশনটা রিমুভ করে যদি আপনি কানেকশন দেন, তারপর আরও ভালো। তো আমার দিকগুলো শর্ট হয়ে যেতেছে, এই জন্য। তো আমরা এখান থেকে আমরা 3টা টার্মিনাল আমরা নিয়ে নেব। আমরা এই যে ব্লু টার্মিনাল আমরা এখান থেকে নিয়ে নিব, কন্ডাক্টর এখান থেকে নিয়ে নিব। খেয়াল করবেন কোন জায়গা থেকে আমি কানেকশন দিতেছি, এটা খেয়াল করবেন, কারণ এই কানেকশন করার সময় যদি আমি না দেখাই, না বলি, তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক কিছু কিন্তু ডিসপ্লের বাইরে থাকে, তাহলে এগুলো কিন্তু বোঝা যায় না। তাহলে আমরা এখান থেকে ব্লু থেকে আমরা কমন করে নিলাম, ঠিক আছে, ব্লু থেকে কমন করে নিলাম। অর্থাৎ আমরা এখান থেকে নেওয়া, হ্যাঁ, এখান থেকে নেওয়া আর এখান থেকে নেওয়া কিন্তু সেম, আমরা কিন্তু ডাইরেক্ট মেন থেকে কিন্তু নিতে আসি। এখন আমরা এগুলো কানেকশন করবো। তো অনেকে চায় ভাই প্র্যাকটিক্যালি আমি যেভাবে দেখাই দিয়েছি এটা কিন্তু আর মানে বলার কোনো সিস্টেম নাই। আমি যেভাবে দেখাই দিতেছি এটা কিন্তু একবার যদি খালি ভিডিওটা দেখেন, আর ভিডিওটা যদি আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, যখন বুঝলে যান তখন খালি দেখবেন, তখনই চলবো, আপনি আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আমি ওয়াইও দিয়ে দিলাম। এখন আমি ফেস ফিলারের রিলের 8টা দিব, অর্থাৎ রেড ফেসটা। তো রেড ফেসটা আমরা এখান থেকে কমন করে দিই। এখানে আরও অনেক কিছু আছে, যদি চান আপনারা বলেন যে বিস্তারিত আরও দেখতে চান, আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমি সব কিছু বিস্তারিত তুলে ধরবো। আর দেখি ভিডিওটা কতটুকু করতে পারি, কারণ অনেকে আপনার লং ভিডিও দেখতে চায় না। তো দেখেন গতকালকে যে ভিডিওটা দেখছি, আরও কিন্তু ভিডিওটা কিন্তু আমি ভাড়াইয়া করছি, এটা কিন্তু আমি ফুল ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিছি। তো আপনারা চাইলে কিন্তু গিয়া ফুল ভিডিও, যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন এবং জানতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা এখানে কিন্তু কানেকশন হয়ে গেছে। এখান থেকে আমরা লোডের থেকে এই যে আমরা টার্মিনাল ব্লক আছে এগুলো কিন্তু আমরা আউটপুট হয়ে যাইব, এই যে আমরা টার্মিনাল ব্লকগুলো। তো টার্মিনাল ব্লকগুলো যে আপনারা দিবেন, আপনারা এখানে ওটার জন্য একটু বলি, দেখেন, না বললে হয় না। তো এটা দেখেন, এই যে টার্মিনাল ব্লকগুলো এক প্রান্তে আছে, এই যে এক প্রান্তে আছে,
এই যেগুলো এগুলো কিন্তু এই যে আমরা এমসিবি চ্যানেল মাউন্টেন আছে না, ওইটার মধ্যে যে বসাই, এটা কিন্তু এক প্রান্তে কিন্তু খোলা, কিন্তু বলে যদি দেখেন প্রত্যেকটি কিন্তু এক প্রান্তে কিন্তু খোলা, এই যে দেখেন খেয়াল করে দেখবেন এক প্রান্তে কিন্তু খোলা। তো বলে যদি এটা যদি এভাবে দেন তাহলে কিন্তু আরও এভাবে টাচ হয়ে যাব। কেয়ারফুল, যেটা যেভাবে দিবেন খেয়াল করে এইভাবে দিবেন, ঠিক আছে। আর এটা কিন্তু এখানে মার্ক আছে, এটা উপর প্রান্ত আর এটা হলো নিচের প্রান্ত। এটা দিয়ে আপনি টেস্টার দিয়ে আলতোভাবে প্রেস করলে আপনার প্রতিটি কানেক্টর ব্লক আপনার টার্মিনালের মধ্যে ওপেন এভাবে প্রেস করলে খুলতে পারবেন। আচ্ছা, এখন আমরা হয়ে গেল। এখন আমরা এদিক দিয়ে আমরা লোড দিয়ে দিলাম, আরও এই ভিতরে দিলাম। এখন হলো আমরা এটার খেলা, এই ফেজটা খেলা। এই ফেজের থেকে আমরা একটা ওয়্যার উঠাবো, যেটা আমরা অটো কন্ট্রোলের জন্য ওয়্যারটা নিব। তো অটো কন্ট্রোলের জন্য আমরা এই ফেজের থেকে আমরা একটা ওয়্যার আমরা কানেকশন করে নেব এই ফিউজের থেকে। কারণ এই ফিউজটা দেওয়ার কারণ হলো এখানে আমরা সিলেক্টর সুইচে যাইব, তারপর সে ওভারলোড ডিলে যাইব, অন টাইম ডিলে, অফ টাইম ডিলে, সব জায়গাতে যাইব, থার্মোস্ট্যাটে যাইব। যে কোনো জায়গায় যদি আমার এই ফেজটা যদি কোনো বডিতে লাগে বা যে কোনো জায়গায় লাগে, তাহলে আস্তে করে যে আমার ভিতরে যে ফিউজটা আছে এই ফিউজটা যে উড়ে যায়, ঠিক আছে। এই ফিউজের হোল্ডারের ক্যাপাসিটি আছে 32 এম্পিয়ার। আর এই ফিউজ আপনি যত এম্পিয়ার মানুষ অত এম্পিয়ার আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা এই ফিউজটা নিয়ে আমরা কোথায় দিছি, এই ফিউজের এই যে ফিউজটা নিয়ে আমরা দিছি ফেজ ফিলারের 11 নম্বরে আমরা কমন, এই যে 11 নম্বরে। তো আমরা এটা 11 নম্বরে ছোটো ছোটো করে রাখবো ওয়্যারগুলো, যাতে আপনারা একদম ক্লিয়ার ন্যাচারাল বুঝতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। আর আমার এটা তো মোবাইল, হয়তো কোনো জায়গায় ব্লার হয়ে যায়, আপনারা ভালোভাবে দেখতে পারেন না, কারণ গরিব মানুষ তো, কারণ ক্যামেরা কিনে আমার হয়তো আর পয়সা নাই, তো হয়তো একদিন হইতেও পারে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো 11 নম্বরে আমরা সেন্টারে আমরা কমন করে দিলাম, ঠিক আছে। 11 নম্বর সেন্টার, 11 নম্বরে যে আমি কমন করতেছি এটা কি জানেন, এই যে উপরে যে আমি তিনটা আমি যে এই যে রেড, ইয়েলো এবং কি ব্লু যে আমি উপরে কানেকশন করলাম, এই তিনটা ফেজ যদি আমার উপরে বরাবর থাকে, বরাবর থাকে, তাইলে আমার এই যে 11 নম্বরে যে আমি কমনটা দিছি, এটা আমার আউট হইব 14 নম্বরে। আর যদি এখানে কিন্তু ফল থাকে ফেজে, তাহলে আমার 12 নম্বর আউট হইব। সেম এখানে আমার 11 নম্বর যে ইন করছি, এটা হলো ওয়ার্নিং লাইট আমি দিয়ে দিছি। আর এই 14 নম্বরে যদি এখানে যদি সমস্যা না থাকে, 14 নম্বর আউট হইব। তো 14 নম্বরে আমরা প্রয়োজন 14 নম্বরে আমরা একটা আউট করবো। 14 নম্বরে আউট করিয়া আমরা এই যে 14 নম্বরে আমরা এখান থেকে একটা ফেজ নিব, এখান থেকে একটা ফেজ নিয়ে 14 নম্বর থেকে আমরা আউট করবো। কারণ আমরা 14 নম্বর হলো এনো টার্মিনালটা আমরা নিয়ে যাবো। এই এনো টার্মিনালটা নিয়ে আমরা 14 নম্বরে যদি এখানে যদি কোনো সমস্যা না হয়, সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে 14 নম্বর আউট হইব। তো আমরা তো ক্লিয়ারটার প্রয়োজন, যাতে আমরা প্যানেলটা শুরু করতে থাকে এবং আমার ডিভাইসগুলো শুরু করতে থাকে। যখন কোনো ফেল হইব তখন এই ওয়্যারটাতে আমরা, এটা হলো আমরা অটো ওয়্যার, মেইন অটো ওয়্যার। তো এই অটো ওয়্যারে এখান থেকে পাওয়ার দিব না, আউটগোয়িং পাওয়ার দিব না যদি এখানে কোনো ফল থাকে। তো এইটা আমরা নিয়ে দিব কোন জায়গায়, আমরা অন টাইম ডিলেতে। তো অন টাইম ডিলেতে আমরা এই যে অন টাইম ডিলেতে 15 নম্বর দিব, 15 নম্বর আর 16 নম্বর হলো এনসি। 16 নম্বরে ঢুকাই আমরা 18 নম্বরে আমরা দেবো, যেটা আমরা রিলে, অন টাইম ডিলে, মানে এটার কাজ হলো আমরা ডিলে। এটা হলো যদি ফেজে কোনো ফল্ট হয় আগে লাইনটা দিব না, মানে অন টাইম ডিলে চালু হইব না, কারণ অন টাইম ডিলের পাওয়ার কিন্তু আমি এটার আউটগোয়িং পাওয়ার দিয়ে আমি দিছি, ঠিক আছে। এখান থেকে আমরা ডিলে যতটুকু টাইমে রাখি, এতটুকু টাইমে আমরা সব কিছু আমরা এটা চালু করব, অন করব, অফ করব, অটো এবং কি ম্যানুয়াল। তাই আমরা এই জন্য এটা নিয়ে আমরা দিব কোন জায়গা, এটা আমরা দিয়ে নিব আমরা এই যে 15 নম্বরে। আর অন টাইম ডিলের A1 এবং কি A2 আমরা পাইতেছি। তো A1 A2 পাইতেছি, তো আমরা A1 এবং কি A2 তে 220 ভোল্ট দিয়ে দিব। তাইলে আমরা এখানে যেমন একটা ফেজ আসতেছে, এই জন্য আমি ফেজটা এখানে দেখেন ফেজ কমন করে দিছি। আর নিউট্রাল কিন্তু আমরা A2 তে দিয়ে দিছি। চাইলে আপনি নিউট্রাল আপনি A1 এ দিতে পারেন, ফেজ আবার এখানে দিতে পারেন। তো ফেজ যদি আপনি এখানে দিতে যান কমন, এখানে কিন্তু ফেজ দিতে দিব, 15 নম্বরে ফেজ দিয়ে দিব। তাহলে কমন যদি দিতে যান, তাহলে একটা নিউট্রাল একটা ফেজ আসতেছে। তাইলে আপনি মানে বুদ্ধি খাটাইয়া 15 নম্বর থেকে আর A1 এ আমরা দুটোটা ফেজ কমন করে দিলাম, আর এখান থেকে নিউট্রাল দিয়ে দিলাম। তো আমরা সেম এই কাজটাই করবো। তাইলে আমরা 15 নম্বরে এই যে 15 নম্বর থেকে A1 এ আমরা দুইটা ফেজ দিয়ে দিব। তো তাইলে আমরা একটা ফেজের জায়গায় আমরা এখানে, আমি একটু ইনসুলেশনটা একটু রিমুভ করে নিলে এখানে আমি দুইটা ফেজ দিয়ে দিব। আমি এখানে অবশ্যই দুইটা ফেজ দিয়ে দিব। তো দুইটা ফেজ দিলে আমি দুটোটা ফেজ আমি একটু করে নেব, একটু মোড়াই নেব, যাতে একটু ডিসকানেক্ট না হয়। আমি এগুলোকে টেম্পোরারি রেখেছি। তো আমরা এখানে কী করবো, 15 নম্বরে আমরা কমনে দিয়ে দিব। 15 নম্বর একটু লুজ করে নেই। আর এখানে অনেক বাইরে প্রশ্ন করছেন, দেখেন এই যে A1, আসলে A1-এর কোনো কাজ না, আমি পর্যন্ত করি নাই। আমি অনেক চেঞ্জ ওভারে কাজ করছি, ATS-এ কাজ করছি, আরও অনেক ক্ষেত্রে অন টাইম ডিলেতে,
সব জায়গায় কাজ করছি, A1-এর কাজটা আমি করি নেই পর্যন্ত। তো অবশ্যই আছে জানবো, যেহেতু অনেক দুইজন ভাই আমার কমেন্ট করছে যে A1-এর আপনার কাজটা কি, আর হ্যাঁ Y1-এর, A1 না সরি Y1-এর জিনিসটা আমি দেখবো, খেয়াল করে আমি দেখিও নাই। তবে ডায়াগ্রামে একটা চিহ্ন দিয়ে রাখছে, এই চিহ্নটা কিছু বেশি একটা বোঝা যাইতেছে না ডায়াগ্রামটা। এই যে ডায়াগ্রামটা এখানে আছে, আমি খুলে দেখাবো পরবর্তীতে। তাই আমরা এখানে এটার থেকে আবার এটা আমরা A1 আবার একটা কমন দিয়ে দিব, ঠিক আছে? A1 আমরা একটা কমন দিয়ে দিব, এখান থেকে আমরা A1 একটা কমন দিয়ে দিব। যে আমরা A1 এবং কি A2 তে যে আমরা নিউট্রাল এবং কি ফেজ দেওয়ার প্রয়োজন, তো এখান থেকে আমরা A1-এ আমরা ফেজ দিয়ে দিলাম। নিউট্রালটা ওয়ারিং বাকি আছে, আমরা নিউট্রালটা ওয়ারিংয়ে এখন দিয়ে দিব, কারণ ফেজের যে ওয়ারিংটা এটা কিন্তু বেশি লং। তো আমরা এখানে একটু আমি একদম খোলামেলা করতেছি কেন, আমার কিন্তু বক্স আছে, ডিবি আছে, ওইখানে কিন্তু আমি করতে পারতাম, কিন্তু আমি ওইখানে করি না কেন, যাতে করে আপনারা যে একদম ক্লিয়ারভাবে যে বুঝতে পারেন এবং কি দেখতে পারেন। এই জন্য কিন্তু আমি একদম খোলামেলা আমি চাইতেছি যে আপনারা একদম কানেকশনগুলো এবং ওয়্যারগুলো কীভাবে যাইতেছে এইগুলো যে বুঝতে পারেন। এই জন্য কিন্তু আমি মূলত এইভাবে কিন্তু দেওয়া, নাহলে কিন্তু আমার এখানে প্যানেল আছে, সার্কিট আছে, এখানে কিন্তু আমি বসে সেটা কিন্তু আমি কিন্তু দিতে পারতাম। তো এই ওয়্যারগুলো আমার একটু ফ্লেক্সিবল, ওয়্যারটা একটু পুরাতন হয়ে গেছে, একটু ইনস্টলেশনটা হার্ড হয়ে গেছে, এই জন্য এরকম করতে চাচ্ছি। যাক আমি একটু চাপা দিয়ে দিব, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমি ওয়্যার কানেকশনগুলো তো দেখছেন কীভাবে দিছি। আচ্ছা, তো এখন আমরা হালকা একটু নিউট্রালটা কাজটা আছে, নিউট্রাল কাজটা সাইডে লাই। নিউট্রাল কাজটা আমরা কি, নিউট্রাল কাজটা হইলো আমরা তিনটা। তো নিউট্রালের জন্য আমার এখানে ব্ল্যাক ওয়্যার নাই, আপনারা খেয়াল করবেন। ব্ল্যাক ওয়্যার যেহেতু নাই, আমি অ্যারেঞ্জ করে নিই একটু। ব্ল্যাক ওয়্যারটা আসলে আমার একটু কম। আচ্ছা যা হোক, ব্ল্যাক ওয়্যারটা যেহেতু এখানে আমার এলসিবির এন আছে, এই এন থেকে আমি ব্ল্যাক ওয়্যার একটা নিয়ে নেব, ঠিক আছে? ব্ল্যাক ওয়্যারের কাজ হলো কি, আমরা এই যে কন্ট্রাক্টারের যে 220 আছে, হ্যাঁ A1 এবং কি A2, তো আমরা A1 কন্ট্রাক্টারের A1-এ, এই যে আমরা কন্ট্রাক্টারের A1-এ, এই কন্ট্রাক্টারের A1-এ দিয়ে দিব, আর এই যে আমার অন টাইম ডিলেতে এখানে দিয়ে দিব। তো অন টাইম ডিলেতে আমরা পরে দিব। আমরা প্রথমত আমরা এগুলো কমন করে নেই বা এখানে কাজ করি। এখানে যদি আমার নিউট্রালটা আসে এখানে, আমি এখান থেকে একটা কাজ করলে পারি। এখানে একটা ছোট ওয়্যার দিয়ে আমি এখানে দুইটা নিউট্রাল আমি দিয়ে দিই। দুইটা নিউট্রাল দিয়ে দিলে আমার এখানে কাজটা একবারে শেষ হয়ে যাব। তো আমি দুইটা নিউট্রাল একবারে দিয়ে দিলে আমার কাজটা একবারে শেষ প্রায় এখানে। কারণ এখান থেকে আমার এই অন টাইম ডিলেতে একটা নিউট্রাল দিয়ে দিব। তো অন টাইম ডিলে যে আমার A1-এ কিন্তু আমরা ফেজ দিয়ে দিছি, উপরে 15 নম্বর থেকে A1-এ কিন্তু দিয়ে দিছি। এখন আমরা এই যে ওয়্যারটা, এই যে কালো ওয়্যারটা, নিউট্রালটা, এই যে নিউট্রালটা আমরা দিয়ে দিব কোন জায়গায়, এই যে আমরা অন টাইম ডিলের যে A2 আছে, এই যে A2-তে আমরা নিউট্রালটা দিয়ে দিব। আমার নিউট্রাল ওয়্যারটা একটু কম। ওই দিন আমার মিটারের ব্যাটারি শেষ হয়ে গেছে, বলছিলাম যে মিটারের ব্যাটারিটা নাই। তো ওই এক ভাই বলছে যে মিটারের ব্যাটারির টাকা বলে আমার থেকে নাই, আমি কেন ভিডিও বানাই, ওইটাও আমার অপরাধ হয়েছিল। তো কী বলবো আর। আচ্ছা যাই হোক, যত মানুষ তত কথা কইব ভাই, সবাই প্রত্যেকে তো আর একরকম না, খারাপ ভালো তো সবাই থাকে। আচ্ছা যাই হোক, আপনি দেখেন আমি অন টাইম ডিলের আমি নিউট্রালটা কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আর নিউট্রাল আমরা কাজে আসছে খালি একটু। তো এই নিউট্রালটা আমরা এই যে A1-এ দিয়ে দিব। এই যে আমরা যে কন্ট্রাক্টারের যে A1 আমরা দুইটা করে কমন করে দিব। A1 আমরা প্যারালাল কানেকশন করব। প্রতিটা টার্মিনালে একটা ইন হইব, একটা আউট হইব, একটা ইন হইয়া আউট হয়ে যাইব, কারণ অন্য একটা কন্ট্রাক্টারের সাথে প্যারালাল কানেকশন হইয়া এভাবে কিন্তু যাইব। আমি একটু কানেকশনগুলো করে নেই, কারণ ওই পাশে ভালোভাবে দেখাও দিতেছে না। আপনারা কিন্তু এগুলো লাক্স দিয়ে করবেন। পিন টেপ লাক্স আছে, ইউ টেপ লাক্স আছে, সি টেপ লাক্স আছে, লাক্স দিয়ে করে নেবেন। লাক্স দিয়ে করে নিলে কিন্তু প্রফেশনালভাবে সুন্দর করে লুজ কন্ট্যাক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তো আমি কিন্তু টাইট করে নিলাম, এটা টাইট করে নিলাম। এই দেখেন এটা কিন্তু ভালোভাবে টাইট হয় নাই। তো আমি একটু হোল্ড করার পরে টাইট দিয়ে নিই ভালোভাবে। তো দেখেন আমি এই যে আমার ব্ল্যাক কালার ওয়্যারটা দিয়ে কিন্তু এই যে আমার এখান থেকে কমন করছি, কমন করে এখানে থেকে এখানে আমি কিন্তু দিয়ে দিছি। আর একটা 4টে জায়গায় অন টাইম ডিলে এবং কি 3টা কন্ট্রাক্টারে A1-এ কিন্তু আমি কিন্তু দুটো কিন্তু কমন করে দিছি। এখন বাকি আছে কি, বাকি আছে শুধু এই যে এখান থেকে আমার এই যে 18 নম্বর থেকে অন টাইম ডিলে 18 নম্বর থেকে এই যে অন টাইম ডিলে 18 নম্বর থেকে আউট হয়ে আমার কোথায় যাব, এই যে সিলেক্টর সুইচের আমরা এক প্রান্তে যাইব এবং কি থার্মোস্ট্যাটে যাইব। এই সিলেক্টর সুইচে 3টা সিলেক্টর সুইচে এবং কি থার্মোস্ট্যাটে এক প্রান্তে যাইব। থার্মোস্ট্যাট থেকে হইয়া এখানে আসবো অটোতে,
আর সিলেক্ট রসিদ থেকে আইব ম্যানুয়ালি অটো এবং কি ম্যানুয়ালি দুনো পাশে থেকে এবং কি আর এখান থেকে আউটগোয়িং যে ওয়্যারগুলো আমরা যে কোনো মোটর হোক ফ্যান হোক যে কোনো জায়গায় যাইব এখানে টার্মিনাল ব্লকে চলে আসবো। তো এই ভিডিওটা আমি দেখেন এখানে ভিডিওটা অলরেডি 29 মিনিট চলতেছে, তো আধা ঘন্টা ম্যাক্সিমাম, জানি না কোন ভাই কী বলে না বলে জানি না। তো 30 মিনিট পর্যন্ত ভিডিওটা করলাম, তো ইনশাল্লাহ 30 মিনিটের উপরে হয়ে গেছে এখন। তো এতটুকু পর্যন্ত করছি, তো আপনারা কমন করবেন অবশ্যই, কমনের অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওটা করবো। ভিডিওটা লং হওয়ার কারণে এখান থেকে আমি হোল্ড করতে চাই। আর এখানে দেখেন আমি কিছু কানেকশন দিয়ে নিছি, একটা আমি ম্যানুয়ালি দিয়ে দিছি দেখেন, এবং কি ফেস ফেলারটা এবং কি ওয়ান টাইম ডিলেটা এবং কি আমি লোডের জন্য এবং একটা সিলেক্ট সুইচটা কীভাবে কাজ করে মানে একটু পরপরটা আমি দেখাই দিই। এই যে দেখেন, এই যে আমার এখানে এই দেখেন ফেস ফেলার আর ওয়ান টাইম ডিলেট কিন্তু ব্লিঙ্ক করতেছে, এখন লোডে চলে আসবে। যে আঙুলটা থেকে খেয়াল করেন, এই যে লোডে থেকে চলে আসে আমার কনেক্টরটা আমার অন হয়েছে, এটা চলে আসছে। এটা কিন্তু আমার অটো এবং কি ম্যানুয়াল, এখান থেকে আমি অফ করতে পারবো। এই যে ম্যানুয়াল আর অটোটা কিন্তু আমরা বাকি রইল এই থার্মোস্ট্যাট দিয়ে আমরা, এবং কি সিলেক্টর সুইচ আর দুইটা বাকি আছে এবং কি এখানে এটা দুইটা কানেক্টর ওয়ারিং বাকি আছে, সম্পূর্ণ কিন্তু করবো। আবার দ্বিতীয়বার দেখাই দিই কীভাবে কাজ করবো। আর এখানে যদি ফেস ফিলার এটা যদি কোনো ফল্ট হয়, ফেস যদি উল্টা আসে আর এক জায়গাতে ওয়াই ওয়ার জায়গায় বি, বা যদি আপনার ফেস যদি একটা না আসে বা ফেস যদি বেশি আপ আসে বেশি যদি ডাউন আসে, তাও কিন্তু আপনার এটা আউটগোয়িং লাইন দিব না, আউটগোয়িং এটা লাইন না দিলে আমার অন টাইম ডিলে অন হইব না। আর অন টাইম ডিলে অন হইলে কিন্তু আমার প্যানেলটা এবং কি যত ডিভাইস আছে সব কিছু কিন্তু শুরু করতে থাকবো। তো আমি দেখাই নেই, এই যে দেখেন এখানে একটা লাইট আসছে আর এখানে লাইটটা দেখেন, এই যে ডিলে টাইমটা কিন্তু সেকেন্ডে পালস করতেছে, এখানে কিন্তু লোডে চলে আসবো। এই দেখেন লোডে চলে আসবো, অবশ্যই এখানে লোডে চলে আসবো। ও সরি, আমি এটা এখানে সুইচটা অফ করে রাখছি, এখানে অন রাখতে হবে। অন রাখলে কিন্তু আপনার এই যে অন রাখলে কিন্তু এই যে 5-6 সেকেন্ড পরে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, খেয়াল করবেন। এই দেখেন চলে আসে। তো এইভাবে কাজ করবো। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত দর্শক সহকারে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে, কিছু না কিছু শিক্ষণিকমূলক বিষয় থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকেন। যারা এই পর্যন্ত পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।